আসসালামু আলাইকুম সবাইকে। আবারও ধন্যবাদ আমার অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আজকে আমাদের বিষয় হচ্ছে ইংলিশ সাবজেক্ট। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা এক্সটেনশন। এইগুলো নিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেকবার বলছে এই জিনিসের সমস্যা। আজকে আমি ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আসলে আমাদের সেন্টেন্সের মূল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমরা দেরি না করে শুরু করে দিই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এখানে আমি লিখছি সেন্টেন্স গঠন করতে আমাদের জানতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা যদি এই জিনিসগুলো না জানি, আমাদের জানা না থাকে, তাহলে আমাদের কখনো সেন্টেন্স লেখা সম্ভব না, সেন্টেন্স বোঝা সম্ভব না। বিশেষ করে 6 to 10 পর্যন্ত আমাদের হাউ টু মেক আনসার টু কোয়েশ্চেন, ওখানে আমাদের প্রতিটা প্রশ্নের উত্তর আসবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে করতে হবে। আমাদের ভার্বের ফর্ম বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা ভার্বের একটা ক্লাস নিয়েছি, ভার্বের একটা আধা ঘন্টা একটা সম্পূর্ণ ক্লাস নিয়েছি ভার্বের। সেজন্য আমি আজকে ভার্বটা এখানে হাইড রাখছি। আমি আবারও বলি, এখানে সবগুলো বোঝার প্রথম সত্য হচ্ছে ভার্ব বোঝা। আমি এটা আলোচনা করি, আগে একটু রিপিট করি। ভার্ব হচ্ছে কোনো কাজ, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায়, কোনো কিছু করা বোঝায়, তাকে ভার্ব বলা হয়। এর বাইরেও আমাদের ভার্ব কতগুলো অক্সিলারি ভার্ব আছে। am is are was there have past to be verb to do verb to have verb মডেল। এই জিনিসগুলো 21টা আমাদের এগুলো জানতে হবে। তাহলে আমরা ভার্ব আগে থেকে জানি যে আমি আজকে এগুলো লিখি নাই। আমরা ভার্ব তাহলে আমরা বুঝছি ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বুঝায়, কোনো খাওয়া দাওয়া লওয়া যাওয়া মারা ধরা ইত্যাদি বুঝায়, ওগুলাকে বলা হয় ভার্ব। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমরা এই জিনিসগুলো বুঝতে না বুঝলে আমরা কোনো কিছু বুঝবো না, কারণ আমাদের সব কাজ এখানে ভার্ব নিয়ে। আমি আবারও বলি, আমরা কি ভার্ব ক্লিয়ার? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বুঝায়, এক কথায় তাকে ভার্ব বলা হয়। এখন আমরা আসি, যদি আমরা ভার্ব বুঝে থাকি সাবজেক্ট বুঝবো। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। আমরা বুঝি যে সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কি? সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। সেন্টেন্সে যে বা যারা কাজটি করে, একটা সেন্টেন্সে যে বা যারা কাজটি করে, যা বা যার কথা বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমি আবারও বলি, এখানে রহিম প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল। আমাকে যদি সাবজেক্ট অবজেক্ট চিনতে হয়, আমাকে আগে বুঝতে হবে যে ভার্বটা, এখানে ভার্ব কোনটা? প্লেস। এখানে প্লে না হয় প্লেস হয়েছে তার প্রথম সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রহিম তার প্রথম সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এসবাই যুক্ত হয়েছে। এখন আমার কথা হচ্ছে রহিম প্লেস ফুটবল। এখানে আমাকে প্রথম খুঁজে যেটা বের করতে হবে, এটা হবে ভার্ব। ভার্ব আমরা খুঁজে পাই, প্লে তো খেলা করে, প্লে তো খেলা করে, প্লেস তো খেলা করে, কে করে? এটা কাজটা কার মাধ্যমে, এর উদ্দেশ্য কি? কর্তা হচ্ছে সাবজেক্ট। এই ভার্বের কাজটা যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে রহিম। ভার্বের প্লে তো খেলা করে, কে খেলা করে? রহিম খেলা করে। এই যে ভার্বের কাজটা যার মাধ্যমে করিয়ে নেওয়া হয় সে হচ্ছে সাবজেক্ট। আমি আবারও বলি, সাবজেক্ট হচ্ছে ভার্বের ওই কাজ, ভার্বের ওই অংশ যেটা যার মাধ্যমে কাজটা করিয়ে নেয়, যাকে আশ্রয় করে কাজটা সম্পাদন করা হয়, সেটা হচ্ছে সাবজেক্ট। এক কথায় ভার্বের কাজটি এখানে রহিম দ্বারা করানো হয়েছে, সেখানে রহিম সাবজেক্ট। তাহলে আমার এখানে সেন্টেন্সে যে বা যারা কাজটি করে, এখানে রহিম করে, খেলা করে, বা যার কথা বলা হয় তাকে সাবজেক্ট। এখন আমরা আসি অবজেক্ট। অবজেক্ট অর্থ কর্ম। অনেক সময় আমরা কর্ম বুঝি না। কর্ম কি? যে ব্যক্তি বা বস্তুর উপর কাজ পড়ে। আবারও বলি, যে ব্যক্তি বা বস্তুর উপর কাজ পড়ে, অথবা কিবা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে। আবারও দেখো, এই ভার্বকে করিম রিডস অ্যাবোভ, করিম রিডস অ্যাবোভ, এখানে রিডস অর্থ কি? বোভ।
সরি রিসত্ব ফড়া। এখানে এই বারবকে যদি আমি প্রশ্ন করি কি বা কাকে, কি দিয়ে প্রশ্ন করি? ফড়ে, কি ফড়ে? অ্যাবক। এই অ্যাবকটা হচ্ছে অবজেক্ট। আমার সংক্ষেপে মনে রাখতে হবে যে বারবকে যদি এখানে লিখে দিচ্ছি হোয়াট বা হোম, হোয়াট বা হোম, আমি হোয়াট দিয়ে প্রশ্ন করব, না পাইলে হোম দিয়ে প্রশ্ন করব, যেটা পাবো এটাই অবজেক্ট। আমি আবার একটু ক্লিয়ার করি, যে ব্যক্তি বা বস্তুর উপর কাজ পড়ে তাকে অবজেক্ট বলে। এটা আমরা অর্থাৎ কাজের ফল যে গ্রহণ করে, কাজের ফলটা যে গ্রহণ করবে তাকে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। আমরা যদি এগুলো আমাদের সমস্যা হয়, আমাদের বুঝতে হবে যে ভার্বকে আমরা হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করব। তাহলে হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাওয়া যায় করিম পড়ে বই। তাহলে পড়ে কি পড়ে? কি পড়ে? বই পড়ে, অবজেক্ট। কে পড়ে? রহিম পড়ে, রহিম সাবজেক্ট। ক্লিয়ার সবাই? এখন আসি আমরা এক্সটেনশন। আমরা অনেক সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলে ফেলি, আসলে না, তা না। এখানে আমাদের যদি কে বা কার ভিতরে না থাকে এটা কখনো অবজেক্ট হবে না, এটা আমরা অবজেক্ট হিসেবে গণ্য করি। এটা আজকে একটু ক্লিয়ার হবে। এটি হলো সেন্টেন্সের এমন অংশ যা সাবজেক্ট অবজেক্ট ছাড়া বাকি সম্পূর্ণ অর্থ পরিষ্কার করে। আমি আবারও বলি, কি পরিষ্কার করে? সময়, স্থান, উপায় ইত্যাদি বুঝে এগুলো নিয়ে। সময়, স্থান, উপায়, কারণ, এই জিনিসগুলা ওখানে কি করে? আমাদেরকে বোঝানো হয় ওটা দিয়ে। এক্সটেনশন হলো সেন্টেন্সের এমন এক অংশ যা সাবজেক্ট অবজেক্ট ছাড়া, সাবজেক্ট অবজেক্ট বাদ দিয়ে বাকি কি সম্পূর্ণ অর্থ পরিষ্কার করে। বাক্যের ছাড়া বাক্যের সম্পূর্ণ যে একটা অংশ আছে সেটা পরিষ্কার করে। তাহলে আমরা একটু এখানে যাই, প্লিজ একটু মনোযোগ দিলে এটা ক্লিয়ার হবে। হি লিভ ইন ঢাকা। এখানে আমাদের আগে প্রথমত খুঁজে বের করতে হবে যে ভার্ব কোনটা। লিভস বাস করে, কে বাস করে? করিম বাস করে। এখানে আমি ইন ঢাকা, তাহলে আমি এখানে হোয়াট হোম, হোয়াট তো কি বাস করে, কি বাস করে, হোম কাকে, এখানে কোনো কিছু নাই। তাহলে এটা হচ্ছে কি এক্সটেনশন, এটা হচ্ছে কি এক্সটেনশন। আমরা অনেক সময় মনে করি যে সাবজেক্ট এটা, ভার্ব এটা, এর ফলে যেটা থাকে এটা অবজেক্ট। না, আমাকে বুঝতে হবে এটা কেস, একটা চ্যাপ্টার আছে কেস তো কারক, ওখানে আমাদের স্পেসিফিক সুন্দর করে দেওয়া আছে। ওই ক্লাসটা আমি এখনো এই আপলোড দিনে এটা দেব, ওটার বাকি জিনিসগুলো থাকবে। এখন আমার কথা হচ্ছে আমরা ওইগুলো আর করবো না। এখন আমরা আজকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। অনেক সময় আমাদের মূল কথা হচ্ছে এখানে আমরা অবজেক্ট এবং এক্সটেনশন গোলাই ফেলি। তাহলে আমাদের অনেকে আমরা মনে করি যে হি লিভস ইন ঢাকা, হি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। না, অবজেক্ট কখন এটা অবজেক্ট নয়। কারণ কেন? এটা দ্বারা কি এবং হুম প্রশ্ন করলে এই জিনিসটা আসতেছে না। হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যদি এটা না আসে তাহলে বুঝবেন যে এটা আমাদের অবজেক্ট, এটা এক্সটেনশন। এখন আমরা এর পরে ক্লাসে আমরা এটা নিয়ে আর একটু আলোচনা করব অবজেক্ট এবং এক্সটেনশনই। কিন্তু আজকের প্রাথমিক এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ইংলিশ ভালো মতো বুঝতে যাই, সেন্টেন্স বুঝতে যাই, সেন্টেন্স নিচ থেকে লিখতে যাই, তাহলে আমি আবারও বলি, আমাদের সাবজেক্ট একটু লক্ষ্য করে মাথা ঠান্ডা করে বুঝতে হবে। সাবজেক্ট একটা সেন্টেন্স করতে হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রতিটা জিনিসের একটা মাথা আছে। ওই জিনিসটা হচ্ছে মূল জিনিসটা হচ্ছে ভার্ব। আমাদেরকে ভার্বটাকে অর্জন করতে হবে। ভার্বের কাজটা যে করে, যা কাজটা করে ক্রিয়া সম্পাদন করে, সে হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হতে সে হচ্ছে সংক্ষেপে অবজেক্ট। আর এক্সটেনশন হচ্ছে কি? ভার্বের সেন্টেন্সের এমন অংশ যেটা দ্বারা কি বোঝায়? সময়, স্থান, উপায়, কারণ ইত্যাদি বোঝায়। সময়, আমরা এগুলো মুখস্থ করবো। সময়, স্থান, উপায়, কারণ। এখানে ঢাকা মানে কি বোঝাইছে? স্থান বোঝাইছে, সেজন্য এটি এক্সটেনশন। ধন্যবাদ সবাইকে আমাদের শর্ট ক্লাসটা করার জন্য। এবং এখানে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে ওখানে কমেন্ট করে জানাবে, এবং ডাইরেক্ট ওখানে জুম ক্লাসে
সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে। আর এই জিনিসগুলো আমাদের ইংলিশের জন্য লাগবে। আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর করে এই জিনিসগুলো নিয়ে, যেহেতু সেন্ডিং সেন্টেন্স আছে আমাদের, ওদিন সিম্পল কমপ্লেক্স দিছি, আমাদের এই জিনিসগুলো অবশ্যই লাগবে। সবাইকে ধন্যবাদ অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।